রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকানে, এরপরেই দুইজন ফেরেশতা চলে আসেন। কবর বলে নয়, মরার এক পর্যায়ে দুইজন এসে ফায়াকিদানিহি, তাকে উঠিয়ে বসান। আপনি কবর খনন করলে তাকে দেখতে পাবেন যে উঠে বসেছে, এ কথা ঠিক নয়। যাতে উঠে বসতে পারে এই পরিমাণ কবর গর্ত করতে হবে, এ কথাও ঠিক নয়। ও বুঝতে পারে যে আমাকে উঠানো হচ্ছে, বসানো হচ্ছে, ঠিক যে কথাটা আগে বললাম যে স্বপ্নে যেটা দেখে, স্বপ্নে যদি কেউ দেখে যে আমাকে উঠিয়ে বসানো হলো, তাহলে কি সত্যি সত্যি ও যে পাশে বসে আছে সে দেখতে পায় যে উঠে বসলো? তা তো নয়, কিন্তু একবারে বাস্তব নগদ তার মনে আছে যে আমাকে উঠিয়ে বসালো একজন এসে। স্বপ্ন ভেঙে গেলে দেখা যায় যে ও নাই, যার কথাও দেখলো, যার কথাও শুনলো। ফায়ুকিদানিহি, তাকে উঠিয়ে বসানো হয়। উঠিয়ে বসানোর পরে তাকে বলা হয়, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে, তাকে কি চেনো? এক এক সময় এক এক ভাবে জিজ্ঞাসা করা হয়। ফামাল মুমিন, কবর ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহকে এবং আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস করে থাকে, তাহলে বলে আন্নাহু রাসূলুল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, জি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। অন্য এক বর্ণনায় এসেছে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। অত্র বিবরণের এই পর্যন্ত বলে জরুরি দুটি কথা। তার একটি কথা হচ্ছে এই, মনে রাখবেন কবরে আপনার ইমাম সাহেবের পরিচয় জিজ্ঞাসা করা হবে না। সে আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, পীর সাহেব যতই বড় হোক না কেন, তার পরিচয় কবরে জিজ্ঞাসা করা হবে না। সে নিজেই বাঁচে কিনা তার কোনো খবর নাই। আপনার বোকামির কারণে আপনি ভুল পথে চলে গেছে। মানুষ কি করতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কবরে জিজ্ঞাসা করা হবে, ইনি কে, আপনি কি চিনেন? যদি মুমিন হয় তাহলে বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। এখানে আরেকটা জরুরি কথা বলতে চাচ্ছি, সেটা মনে রাখবেন। সাহাবীগণ জীবদ্দশাতে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। কখনো তারা মুখ দিয়ে উচ্চারণ করেননি হুজুর। আলেম ওলামাকে হুজুর বলা যায়, কিন্তু আল্লাহর রাসূলকে হুজুর বলা যায় না। হুজুর শব্দটা হাজির থেকে নির্গত, যার অর্থ হলো উপস্থিত। তার মানে তিনি মারা যাননি। ওই জন্যই তো তারা ওই দুরূদ পড়তে পড়তে ইয়া নবী সালাম আলাইহি, তার মানে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, তিনি চলে এসেছেন। তিনি তো এখনো মরেননি, কবর থেকে উঠে চলে এসেছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলেও কখনো হুজুর বলবেন না, বলা যায় না। এটা হচ্ছে বেদাতীদের কথা, এটা হচ্ছে তরিকাপন্থীদের কথা, এটাই ইরান থেকে এসেছে, এটাই হচ্ছে পাক ভারতের বেদাতীদের কথা। কখনো সাহাবীগণ বলেননি হুজুর। সাহাবীগণ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। এই মরার পরেও ওই মুমিন লোকটা বলছেন হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। যার বাংলা হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। তিনি তো এইভাবে উত্তরে বলছেন না তিনি হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা বলছেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর মানে উপস্থিত। আলেম ওলামাকে হুজুর বলা যেতে পারে, কেন? আলেম ওলামার ব্যাপারে কেউ বলবে না যে উনি কবর থেকে চলে এসেছেন, যে আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে। তবু তরিকাপন্থীর কারো কারো এরকম ধারণা হতেও পারে। এরপরে ওই ব্যক্তিকে বলা হবে অনজিরালা মাক আদেকা, ওই যে তোমার স্থানকে তুমি লক্ষ্য করো, এটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল। তাকে জাহান্নাম দেখানো হবে। উত্তর ঠিক হয়েছে, তারপরে তাকে জাহান্নাম দেখানো হবে। এরপরে তার সামনে জান্নাত পেশ করে বলা হবে যে এটা তোমার স্থান, কাদ আবদালাকা আল্লাহ।